মাংস, তাও আবার রাজধানীর কারওয়ান বাজারে। শুধু তাই নয়, কেউ চাইলে 100 টাকায় কিংবা 200 টাকাও কিনতে পারবেন তাজা তাজা গরুর মাংস। 100 গ্রাম 200 গ্রাম মাংস দিচ্ছে, এটা খুব ভালো হতো। অন্য ব্যবসায়ীরা তো এইভাবে দিচ্ছে না, ওনারা হাফ কেজি কিনতে গেলেও দিতে চাচ্ছে না। সাধারণ গরিব মানুষের লেগে জন্য খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। যার যেরকম সামর্থ্য সে সেভাবে নিয়ে খাবে, কারণ সবাই তো সম্ভব না 1 কেজি বা আধা কেজি কিনা নেওয়া। যার 100 গ্রাম দরকার 100 গ্রাম নেবে, 200 গ্রাম দরকার 200 গ্রাম নেবে। জনগণের সুবিধাই হইল দেশের জন্য ভালো। বর্তমানে প্রতি কেজি মাংসের দাম 750 থেকে 800 টাকা হলেও কারওয়ান বাজারের এই ভ্রাম্যমাণ দোকানে 100 গ্রাম মাংস বিক্রি হচ্ছে 80 টাকায়, আর 250 গ্রাম বিক্রি হচ্ছে 200 টাকায়। আমার পরিমাণ মতো যা লাগে এই জায়গাতে পাওয়া যায়। তারপর 100, 200, 500, হাড্ডি ছাড়া হইল 900, হাড্ডি নিয়ে হইলো যে আমরা বেছে 750। মার্কেটে গেলে ওই যে পাইতে মাথা বন্ধ চাইয়ে আধা কেজি দিতে চায় না। এ জায়গা তো গরিব না, বাকি 250 গ্রাম চাইলে আমরা নিষেধ করে না, উদ্যোগ মতো দিয়ে দেয়। চাইলে যে রকমের নেই চাই ওই রকমের মানুষের দেয়। চলেও ভালো, খায় ভালো নিয়ে মানুষের, গোস্ত ভালো। মার্কেটের তো আমরা এই নিয়ে বেছে। ঢাকার মিরপুর 12 নম্বর মুসলিম বাজারের বাসিন্দা মনির হোসেন 5 ভাই, বাবা মা সহ পরিবারের 22 জন সদস্য নিয়ে ঢাকাতেই থাকেন তারা। জীবিকার তাগিদে 2004 সালে ঢাকায় আসেন। এরপর নানা প্রতিবন্ধকতায় কিছুদিন অভাবেও থাকতে হয়েছিল তাদের। এমনও দিন গেছে যে বছরে একবারও খাওয়া হয়নি গরুর গোস্ত। আর সেই চিন্তা থেকেই গরিবের মাংসের দোকান নামে পরিচিত এই ভিন্ন উদ্যোগ নেন মনির হোসেন। আমরা এই উদ্যোগটা শুরু করছি এই চিন্তা ভাবনা কইরাই যে এক সময় আমাদের এমন সময় গেছে মাসে একদিন বা বছরে একদিন গরুর গোশ কিনে আমরা খাইতে পারিনি। ওইখান থেকে চিন্তা ভাবনা করছি যে আমাদের মতো এরকম অনেক লোক বাংলাদেশে আছে যারা বছরে একদিন মাসে একদিন গরুর গোশ কিনা খাইতে পারে না, বা যাদের ওই ইনকাম কম, এই কারণে ওই ইনকাম থেকে ওই কম ইনকাম থেকে গোশ কিনা খাওয়া সম্ভব হয় না। এই কারণে উদ্যোগটা নিছি যাতে সবাই আইসা অল্প হইলেও এখান থেকে গোশ কিনা খাইতে পারে, যাতে কেউ খালি হাতে ফেরত না যায়। যে 500 টাকা সারাদিন ইনকাম করে সেও যাতে আপনার তার বাচ্চারে 200 টাকার গোশ কিনা আলু দিয়ে খাওয়াইতে পারে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় বেশ নজর কাটছে এই ভ্রাম্যমাণ দোকান। তবে শুরুটা ছিল বেশ অন্যরকম। মনির হোসেন আর তার বাবা জসিমউদ্দিন বেশ কিছুদিন কাজ করেছেন কারওয়ান বাজারের একটি মাংসের দোকানে। মহাজনের খুব প্রিয় হয় একদিন মহাজনই তাদের ব্যবসা করার জন্য উৎসাহিত করেন। সেই উৎসাহ থেকে গত 17 বছর আগে অল্প কিছু টাকা নিয়ে বাবা জসিমউদ্দিন একটি ভ্যান গাড়িতে করে শুরু করেন মাংস বিক্রি। আর সে সময় বাবাকে সাহায্য করতেন ছেলে মনির। আমার বাবা আগে ব্যবসা করছে, বাবার ব্যবসা আমরা ধরে রাখছি। আমার ব্যবসায় বাবা এখনো জীবিত আছে, উনি বয়স হয়েছে, একটু রেস্টে আছে। এখন আমরা 5 ভাই এখানে ব্যবসা করি। 2020 সালে করোনা মহামারীতে যখন জনজীবন থমকে যায়, তখন শুরু হয় স্বল্প আয়ের মানুষের অভাবের দিন। আর সে সময় মনিরের মাথায় হঠাৎ চিন্তা আসে গরিবের পাশে দাঁড়াবেন তিনি। সেই চিন্তা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আস্ত এক গরু জবাই করে নামমাত্র মূল্যে মাংস বিক্রি শুরু করেন মনির। আধা কেজি গোশ বা 100 গ্রাম 200 গ্রাম কোনো দোকানদারই দেয় না, অন্য কোনো গোশ দোকানদার। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা তো একসময় কষ্ট করছি, এরকম আমাদের মতো অনেক লোক আছে যাতে আমাদের লস হোক 200 টাকা, সারাদিনে নাহলে 200 টাকা লস হইলো, কিন্তু যাতে মানুষ কষ্ট না পায়, যাতে অল্প হইলেও গোশ নিয়ে খাইতে পারে। আমাদের 200 টাকা লস হইলেও কোনো সমস্যা নেই, আল্লাহ দিলে অন্যদিক দিয়ে আল্লাহ আমাদের দিয়ে দিব। কারওয়ান বাজারের কামারপট্টি এলাকায় প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 3টা পর্যন্ত রাস্তার পাশের এই ভ্যান গাড়িতেই চলে বেচাকেনা। সাইনবোর্ডে স্পষ্ট করে লেখা আছে 100 গ্রাম 200 গ্রাম মাংস পাওয়া যায়। 8 থেকে 9 জন ক্রেতা লাইনে দাঁড়িয়ে কিনছেন এই মাংস। আর এখানে বেশিরভাগই খেটে খাওয়া মানুষ। আমাদের এই উদ্যোগটার মূলত কারণ হয়েছে যাতে একটা ফ্যামিলিতে ছোট বাচ্চা তার বাবারে বললো যে বাবা গোশ খামু, এই গোশে যে আক্ষেপটা যাতে এটা না থাকে, তার কারণে এই উদ্যোগটা নেওয়া। সে যাতে 200 টাকার গোশ হইলো নিয়ে তার বাচ্চারে খাওয়াইতে পারে, যাতে এই আক্ষেপটা না থাকে যে বাবা গোশ কিনা খাওয়াইতে পারলো না। মেন উদ্দেশ্য হলো এই উদ্যোগটার উদ্দেশ্য হলো এটা। বর্তমানে কারওয়ান বাজারে গরিবের মাংসের দোকান মানে মনিরের ভ্রাম্যমাণ ভ্যান। ক্রেতারাও বেশ খুশি এত কম মূল্যে মাংস কিনতে পেরে। তাছাড়া মনিরের দোকানের মাংসের প্রশংসা করছেন তারা।